ক্লাস 7 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা 5.2 এর আমরা দ্বিতীয় ক্লাস করতে চলেছি। এই ক্লাসে প্রথম ক্লাসে কিন্তু আমরা প্রথম 7টি প্রশ্ন সম্পূর্ণ কভার করেছি, অর্থাৎ অধ্যায় 1 থেকে শুরু করে অধ্যায় 5.1 পর্যন্ত আমরা সম্পূর্ণ সমাধান করে ফেলেছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা করব 8 নাম্বার থেকে শুরু করব এবং আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা 5.2 কে শেষ করে দিব, অর্থাৎ 8 থেকে শুরু করে 12 পর্যন্ত এই কয়টা প্রশ্ন আমরা আজকের এই ক্লাসটাতেই করব। তাই একটু ধৈর্য ধরে সবাই আমাদের সাথে থাকবা। সেক্ষেত্রে দেখো আমাদের প্রথম প্রশ্নটা রয়েছে 8 নম্বরে কি x মাইনাস হাফে, এখানে x মাইনাস হাফ 5/2 a। তো দেখো এখানেও x এখানেও x এখানেও মাইনাস এখানেও মাইনাস, শুধু এই জায়গার সংখ্যাটা কিন্তু ভিন্ন রয়েছে এবং তার জন্য আমরা গুণের সূত্রটা আশা করি তোমরা আমাদের প্রথম ক্লাসে দেখেছো, যেখানে আমরা এই সূত্র সম্পর্কিত কথাগুলো বলেছি। তো সেই ক্লাসটা না দেখলে অবশ্যই এই ভিডিও প্লেস থেকে দেখবা, কেননা সেটা যদি না দেখো তো সূত্র তুমি বুঝতে পারবে না, আর সূত্র বোঝানোর কোনো টেকনিক নেই, সূত্র তোমাকে পড়তেই হবে। তো এট ফার্স্ট সমাধান প্রশ্নে যা থাকবে আমরা হুবহু তাই তুলবো। তো আমরা এখানে হুবহু তাই তুললাম। দেন এরকম যদি থাকে মানে x মাইনাস a ইনটু x মাইনাস b ইকুয়াল x স্কয়ার প্লাস a, মানে এখানে তুমি দেখো সূত্রটা এরকম তোমাদের ছিল যে x প্লাস a ইনটু x মাইনাস মানে x প্লাস b, সূত্রটা এরকম ছিল যে সমান সমান x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। তো সূত্রটা এটা ছিল, ঠিক আছে। তো এবার দেখি x এর জায়গায় x ই আছে, জাস্ট a এর জায়গায় মাইনাস হাফ আছে, দেখো a এর জায়গায় মাইনাস হাফ, আর b এর জায়গায় আছে হলো মাইনাস 5/2a। জাস্ট এইটাই বসাবো। প্রথম x এর উপরে স্কয়ার, এই যে x এর উপরে স্কয়ার প্লাস চিহ্ন আছে প্লাস, এবার কি a প্লাস b হবে। a বলতে দেখো a বলতে কি, a বলতে হলো মাইনাস হাফ a, এই যে মাইনাস হাফ a, তারপর কি প্লাস b, এখানে b ও দেখো মাইনাস, এই মাইনাস আর এই যে সূত্রে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 5/2, তাহলে a মাইনাস a প্লাস b হলো ইনটু x, এই যে x প্লাস a প্লাস ab, a বলতে হলো মাইনাস হাফ a ইনটু b বলতে হলো মাইনাস 5/2a, এই যে মাইনাস 5/2a। x স্কয়ার আছে, x এর উপরে স্কয়ার, দেন তুমি দেখো এই দুইটা একই চিহ্ন রয়েছে এবং দুটো একই চিহ্ন থাকলে তোমরা আশা করি সবাই জানো যে কি করতে হয়, লসাগু করতে হয়। কি করতে হয়? লসাগু করতে হয়। সেক্ষেত্রে এই দুজনের লসাগুই হবে তোমার কত, দেখো এই দুজনকে যদি আমরা করি লসাগু নিয়ম মিলে এক না মিলে সব, তো লসাগু হবে এখানেও 2 এখানেও 2, তাই মিল আছে, তো মিল হলে একটা 2 হবে। এবার এই 2 আর এই 2 কাটা রইল কত, মাইনাস a, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এই 2 আর 2 কাটা রইল কত, 5 আর a, হলো 5a। তো যদি তুমি এখানে খেয়াল করো এখানেও মাইনাসের আছে এখানেও মাইনাস, তো সেক্ষেত্রে কি একই সংখ্যা, তো একই সংখ্যা থাকলে আমরা সবাই জানি যে কি সংখ্যার যোগ করতে হয়। তাহলে এখানে 2 মাইনাস আর মাইনাস মিলে মাইনাসই, আর সংখ্যা দুটোকে যোগ করলে একটা a আর এখানে 5টা, তো এখানে 6টা। কেন যোগ করলাম? কেননা দুইটা একই চিহ্ন থাকলে, দুটো কি চিহ্ন থাকলে একই চিহ্ন থাকলে চিহ্নটা বসাইতে হয় এবং সংখ্যা দুটো যোগ করতে হয়। এবার এই 6 দ্বারা যদি আমরা 2 মানে 2 দ্বারা কাটি, 6 যদি 2 দ্বারা কাটি তাহলে 3, a আছে a, এই যে মাইনাস চিহ্ন আছে মাইনাস, x আছে x প্লাস চিহ্ন আছে প্লাস, এই মাইনাস মাইনাসে প্লাস দরকার নাই। 5 দ্বারা 1 গুণ করলে 5 কে 5, 2 দিয়ে 2 গুণ করলে 2 দুগুণা 4, a দ্বারা a গুণ করলে a স্কয়ার। তো আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। x স্কয়ার আছে x স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 3x, এই যে 3x প্লাস এখানে যা আছে তাই। এইটা হলো তোমাদের 8 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তুমি 8 নম্বর প্রশ্নটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। তারপর আসি আমরা 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর এখানে তুমি দেখবা সেম কোয়ালিটিরই রয়েছে, হাফ x, এখানেও দেখো হাফ x মানে 1/4x আছে, এখানেও 1/4x আছে। তো x এর জায়গায় এবার 1/4x আছে, আর এখানে যেটা রয়েছে দেখো এইখানে আর এইখানে সেম সংখ্যা রয়েছে, জাস্ট এইটা এখানে প্লাস মাইনাস আকারে আছে আর এইটা এখানে প্লাস আকারে রয়েছে। একই সংখ্যা প্লাস এবং মাইনাস থাকলে আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে সূত্রটা হবে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো জাস্ট আমরা প্রথমে প্রশ্নটা তুলবো, যা আছে তাই সমাধান, এখানে যা আছে তাই। একই সংখ্যা এটা একবার মাইনাস এটাই একবার প্লাস, একই সংখ্যা প্লাস এবং মাইনাস থাকলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই বলতে কোনটা চিহ্নের আগে যেটা থাকে যা থাকে 1/4x যা আছে তাই, তারপর স্কয়ার মাইনাস b স্কয়ার, b বলতে এই চিহ্নের পরে যা থাকে 1/3y, এই যে 1/3y স্কয়ার। 1 এর উপর স্কয়ার দিলে 1, 4 এর উপর স্কয়ার করলে 4 4 16, x এর উপর স্কয়ার করলে x স্কয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 1 এর উপর স্কয়ার করলে 1, আর 3 এর উপর স্কয়ার করলে 3 3 9, y এর উপর স্কয়ার করলে y স্কয়ার, ঠিক আছে। তো এটা এরপরে দেখো এই দুইটা মানে এই x স্কয়ার, এটা হলো ডাবল সংখ্যা, এটা হলো সিঙ্গেল,
এন্ড ডাবল সংখ্যার সাথে যদি সিঙ্গেল মনে করো 2 এখানে কত 1/16 ঠিক আছে x স্কয়ার আছে। দেখো এর নিচে কিন্তু কিছু নাই মানে 1 আছে। মিল হলো বিষয়টা হলো তোমার কি যদি এরকম ডাবল সংখ্যা থাকে আর এটা সিঙ্গেল সংখ্যা থাকে তাহলে সেটা কি ডাবলের মাথায় চড়ে, ঠিক আছে। তো নরমাল ভাবে যারা ডাবল বা যে রিলেশনশিপ করে তারা দেখবা তাদের থেকে যারা সিঙ্গেল থাকে তারা সবসময় কি করে তাদের জ্বালায়, তো তাদের সবসময় মাথায় চড়ে। এইভাবে তুমি এটা মনে রাখতে পারো। তো যেহেতু এটা সিঙ্গেল সংখ্যা তাই এই একের মাথায় চলো, তাই একের সাথে এক্স স্কয়ার করলে এক্স স্কয়ার নিচে 16 আছে 16 মানে চিহ্ন আছে মানে সেম, এও ডাবল এ সিঙ্গেল, তাহলে এ একের সাথে গুণ হবে, একের সাথে ওয়াই স্কয়ার গুণ করলে ওয়াই স্কয়ার নিচে 9। তো এটা হলো তোমাদের 9 নম্বর প্রশ্নের উত্তর। তারপর যদি 10 নম্বর প্রশ্ন দেখে 10 নম্বর প্রশ্ন তুমি এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে যে সংখ্যাটা রয়েছে এখানে এখানে, তো দেখো দুইটা এখানে একই রয়েছে, এখানে এটা যে ফর্মে রয়েছে এটাও সেই ফর্মে রয়েছে, তবে একটু সাজানো গুলো উল্টাপাল্টা করে আছে। দেখো এখানে x টু দি পাওয়ার 4 আগে আছে, এখানে a টু দি পাওয়ার 4 আছে, তো এইটাকে আমাকে আগে সাজিয়ে নিতে হবে, তারপর সূত্র বসাতে হবে। এট ফার্স্ট আমরা ওটাকে সাজিয়ে নিব, মানে a এর জায়গায় a লিখবো, x এর জায়গায় x লিখবো। প্রথমে 10 নম্বর প্রশ্নে প্রথমে আমরা প্রশ্নটা তুলে নেব যা যা আছে, দেন এবার আমরা সাজাবো। দেখো a টু দি পাওয়ার 4 এবং 9x টু দি পাওয়ার 4, এখানেও আছে a টু দি পাওয়ার 4 9x টু দি পাওয়ার 4, দুই জায়গায় একই জিনিস রয়েছে, এখানেও যা আছে এখানেও তাই রয়েছে। তাই এটাকে আমরা আগে সাজিয়ে নেব, a টু দি পাওয়ার 4 এই প্লাস 9x টু দি পাওয়ার 4, এই যে 9x টু দি পাওয়ার 4, তাহলে কি এইটা আর এটা লিখলাম, বাদ রইল কি প্লাস 3a স্কয়ার x স্কয়ার, এটা প্লাস আকারে এখানে লিখে দিব। তারপরে কি ব্র্যাকেট আছে ব্র্যাকেট, সেম ভাবে যেহেতু আমরা এখানে a টু দি পাওয়ার 4 টা আগে লিখছি তো আমরা এখান থেকে a টু দি পাওয়ার 4 টা আগে লিখব। আর তারপর আমরা কি লিখছি, তারপর আমরা 9x টু দি পাওয়ার 4, তারপর আমরা 9x টু দি পাওয়ার 4 পরে লিখব। আর বাকি রইল এই যে এই সংখ্যাটুক -3a স্কয়ার x স্কয়ার, এটা পরে লিখলাম। এখন যদি তুমি খেয়াল করো এইখান থেকে এটা আর এখান থেকে এটা প্রায় সেম, আবার এখান থেকে এখানে যা আছে এখান থেকে এখানে তাও সেম, তো এই দুটোর মধ্যে পার্থক্য এখানে প্লাস চিহ্ন আছে আর এখানে মাইনাস চিহ্ন আছে, আর একই সংখ্যা একবার প্লাস একবার মাইনাস থাকলে আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই বলতে এতটুকু, তো আমরা এখানে এতটুকু তুলবো, দেন তারপরে কি স্কয়ার দিব মাইনাস b স্কয়ার, b বলতে চিহ্নের পরে কি যেটা আছে সেটা, এন্ড তারপরে আমরা একটা স্কয়ার দিয়ে দিব। এবার এটা দেখো a প্লাস b হোল স্কয়ারে আছে, এখানে তোমাকে সূত্র ফলাতে হবে, আশা করি আমাদের বর্গ ক্লাসগুলো দেখেছো। তো a বলতে দেখো a টু দি পাওয়ার 4, তাহলে a স্কয়ার প্লাস 2a, b বলতে এটা পরেরটা প্লাস b স্কয়ার, আর এখানে আছে মাইনাস চিহ্ন মাইনাস, 3 উপরে স্কয়ার করলে 3 3 9, এর উপরে একটা পাওয়ার আছে তারপরে একটা পাওয়ার আছে, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর গুণ, 2 2 4, x এর উপরে পাওয়ার আছে তারপরে পাওয়ার আছে পাওয়ার পরে গুণ, ঠিক আছে। তো এর উপরে পাওয়ার আছে তারপরে পাওয়ার আছে পাওয়ার পরে গুণ, তাহলে x a 4 2 8 প্লাস চিহ্ন আছে প্লাস 9, এই দুই দ্বারা এই 9 গুণ করলে 9 2 18, এখানে a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4, ঠিক আছে, প্লাস চিহ্ন আছে প্লাস 9 এর উপরে স্কয়ার করলে 9 9 81, x এর উপরে একটা 4 আছে তার উপরে পাওয়ার আছে, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর গুণ, তাহলে 4 2 8, মাইনাস চিহ্ন আছে মাইনাস 9 আর এখানে যা আছে তাই। তারপরে তুমি জাস্ট এখানে দেখো এই সংখ্যাটা এখানে ডাবল আছে, এখানেও আছে আর এখানেও আছে, এখানে 18টা আছে, এখানে মাইনাসে 9টা আছে, তো যদি বিপরীত সংখ্যা থাকে বড়টা সংখ্যা আসবে, তো এখানে প্রথম যে আছে লিখলাম, এই দুটোর মধ্যে বড় কেটা এটা 18টা, তো এর চিহ্ন প্লাস, তো এটা বসলো এবং সংখ্যা বিয়োগ হবে, 18 থেকে 9টা বদলে থাকে কয়টা 9টা, এই হলো 9টা, আর এখানে আছে প্লাস 81x টু দি পাওয়ার 4 প্লাস 81x টু দি পাওয়ার 8, ঠিক আছে। তো যা ছিল এটা আমরা এখানে তাই লিখে দিলাম, আশা করি প্রশ্নের উত্তরটি বুঝতে পারবে। যদি কোনো জায়গায় তোমার বুঝতে বিন্দুমাত্র সমস্যা থাকে অবশ্যই তোমাদের জন্য কমেন্ট সেকশন ফাঁকা, তোমরা সেই জায়গায় অবশ্যই লিখবা যে প্রবলেম ভাইয়া, আর যদি সবকিছু প্রপারলি বুঝতে পারো তাহলে লিখবা থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তারপরে 11 নম্বর প্রশ্ন, এখানে 3টা রাশি রয়েছে, আমাকে গুণই করতে হবে। তো সূত্রের সাহায্যে গুণ করার জন্য দেখো এটা প্লাস আছে এটা মাইনাস আছে, এবং একই সংখ্যা প্লাস এবং মাইনাস থাকলে আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। তো এটা খুব ইজি, প্রথমে সমাধান আমরা এখানে যতটুকু লেখা রয়েছে আমরা এটুকু লিখবো, প্রশ্নে যা আছে হুবহু আমরা জাস্ট লিখে দিলাম। যেহেতু এই দুটো একবার প্লাস একবার মাইনাস, মানে a স্কয়ার মানে b স্কয়ার, a বলতে এখানে x তাই এর উপরে স্কয়ার মাইনাস এখানে b বলতে 1 এর উপরে স্কয়ার দেওয়াও যা কথা না দেওয়াও সে কথা, তাহলে রইল কোনটা এতটুকু, আমরা এই দুটোর সমান এই সূত্র লিখলাম, এই হলো অতটুকু, ঠিক আছে। এবার যদি খেয়াল করো এবারও দেখো এটা মাইনাস আকারে আছে এটা প্লাস আকারে আছে, তাই একবার প্লাস একবার মাইনাস থাকলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অলরেডি x এর উপরে একবার স্কয়ার আছে তারপর আমরা স্কয়ার দিলাম a স্কয়ার মাইনাস b বলতে 1 তারপর স্কয়ার, x আছে x পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর গুণ, তাহলে 2 2 4, মাইনাস চিহ্ন আছে মাইনাস, একের উপরে স্কয়ার করলে 1। তো এই হলো তোমাদের 11 নম্বর প্রশ্নের উত্তর, আশা করি তুমি 11 নম্বর প্রশ্নটি বুঝতে পারছো। এরপর তোমাদের 12 নম্বর প্রশ্ন, তো এখানে যদি দেখো এই সংখ্যাটা এখানে প্লাস আকারে আছে, এই সংখ্যাটা এখানে মাইনাস আকারে আছে, তো একই সংখ্যা প্লাস এবং মাইনাস থাকলে কি করব, একবার প্লাস একবার মাইনাস থাকলে a স্কয়ার মানে b স্কয়ার,
সমাধানে প্রথমে প্রশ্নে যা আছে আমরা হুবহু তাই লিখলাম। এইটা এখানে প্লাস রয়েছে, এখানে একটা মাইনাস আছে, তাহলে কি হবে a স্কয়ার মানে b স্কয়ার। a বলতে কোনটা 3a, এই 3a তার উপরে স্কয়ার মাইনাস, আর b বলতে এখানে b, তাই b এর উপরে স্কয়ার। আর প্রথমে যা ছিল এটা এখানে লিখে দিচ্ছি। এবার এখানে যা আছে আমরা এটা হুবহু লিখে দিব। 3 এর উপরে স্কয়ার করলে 3 3 9, এর উপরে স্কয়ার করলে a স্কয়ার, মানে চিহ্ন আছে মাইনাস, b এর উপরে b স্কয়ার করলে b স্কয়ার। এবার এখানে এটা প্লাস আকার আছে এবং এটা এখানে মাইনাস আকার আছে। একবার প্লাস একবার মাইনাস থাকলে a স্কয়ার মানে b স্কয়ার, সেম ভাবে 9a স্কয়ার তারপর একটা স্কয়ার মাইনাস b এর উপরে অলরেডি স্কয়ার তারপর আবার স্কয়ার। তো 9 এর উপরে স্কয়ার করলে 9 81, এর উপরে অলরেডি একটা পাওয়ার আছে তারপর একটা পাওয়ার, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর গুণ, মানে 2 2 4, এটা ডিভাইড 4, মানে চিহ্ন আছে মাইনাস, b এর উপরে একটা পাওয়ার আছে তারপর একটা পাওয়ার, পাওয়ার পর গুণ 2 2 4। তো এই হলো তোমাদের 12 নম্বর প্রশ্ন এবং আমাদের এই অধ্যায় কভার হলো। আশা করি এই অধ্যায়ের সকল প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো এবং বাকি ক্লাসগুলো তোমরা করেছো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এর পরবর্তী অধ্যায় এটা নিয়ে কথা বলবো, মানে অনুশীলনী 5.3 নিয়ে। তো আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবা, অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আসসালামু আলাইকুম।